বান্দা, জাহান্নামের আগুন তুমি দুনিয়া থেকে নিবায়ে, তুমি দুনিয়া থেকে নিবায়ে তুমি মরার পরে আমার কাছে আসো। যেই পাপের কারণে তুমি আগুন জ্বালাইছো, সেই আগুনটা তুমি, জাহান্নামের আগুনটা তুমি দুনিয়ার বুকে তুমি নিবারণ করে আমার কাছে আসবা। জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, জাহান্নামের আগুন আবার তুমি নিবাইবা। জাহান্নামের আগুন জলে জলে যখন নাকি তুমি একবারে বড় করে ফেলেছো, ওটা নিবানের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এ বান্দা, তোমার পাপীর কারণে, তোমার অত্যাচারের কারণে যে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, দুনিয়াতে যদি তুমি জাহান্নামের আগুন দেখতা, তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ করতা না, তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতা না, দাঁত বের করে তুমি হাসতা না। ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখাই না, এটা তোমার জন্য রহমত। জাহান্নামের আগুন দেখলে রাসূল বলেন, কবরের আযাব যদি তুমি দেখতে পাইতা, জাহান্নামের আগুন যদি দেখতে পাইতা, একটা চিৎকার দিয়ে ঘর সংসার সব ফালায় দিয়া জঙ্গলের ভিতরে যেয়ে পড়ে থাকতা। আল্লাহ তোমার জাহান্নামের আগুন দেখায় না, এটা তোমার জন্য আল্লাহ রহমত করছে, আল্লাহ তোমার উপরে ইহসান করছে। মুসলমান ভাইরা, রহমতের নবী বলে, মানুষ, জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, এই জাহান্নামের আগুনের নিবানের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি নিবাও। তোমার পাপের আগুন তুমি নিবাইতে হবে, তোমার আযাবের আগুন তুমি নিবাইতে হবে। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষরে, জাহান্নামের আগুন তুমি পুকুরের পানি দিয়ে নিবাইতে পারবে না, টিউবওয়েলের পানি দিয়ে নিবাইতে পারবে না, ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিবে না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ, জাহান্নামের আগুন নিবানের জন্য আমি আল্লাহ তোমাকে 3টা মন্ত্র দিলাম, 3টা মন্ত্র। এই 3টা মন্ত্র তুমি ব্যবহার করো, জাহান্নামের আগুন আমি আল্লাহ নেভায়ে দেব। 1 নম্বরে 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, এভাবে বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি তোমার পাপের জন্য আমার আল্লাহর আদালতে তুমি হাত উঠায়া কান্না করবে। এ বন্ধু, আল্লাহ যে কত মায়া করি, কত দয়া করে, আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আগুন জ্বালাইছো জাহান্নামী, তোমার আগুন তুমি নিবাইবা। সেই আগুন নিবানের জন্য জাহান্নামের ভয়ে যখন লাগে তুমি কাঁদবা, তোমার চোখের পানি নাকের আগে আসার আগে আগে তুমি কেঁদি কেঁদি তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ করে করে তুমি কাঁদছো, তুমি কাঁদছো। সেই কাঁদার কারণে তোমার চোখের পানিগুলো নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোমার হাজার অপরাধের জাহান্নামের আগুন তোমার নাকের, তোমার চোখের পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন নিবায়া দিয়েছি। وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله كريم السجايا جميل الشيم نبي البراء شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله نبي بانے আর কত কালামি কাঁদব নবী নবী করে আর কত কালামি কাঁদব
আপন নয়নে কাবে জানি, আপন নয়নে কাবে জানি, নবীজিকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কাবে জানি, নবীজিকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। উলাইল জামে মসজিদের উদ্যোগে ওয়াজ আর মাহফিল, মুহতারাম সদভাজন সভাপতি মাজাজ মুকররম উলামায়ে কেরাম তুলাবা এজাম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমরা যে এখানে বসে আছি এটা কোন কাজ? নেক কাজ না বদ কাজ? কিভাবে নেক কাজ? যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলে যতটুকুন সময় আমরা ব্যয় করব, অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলুন এখানে বসে আপনারা কেউ গুনাহ করবেন? কেউ বিড়ি সিগারেট খাবে? কোনো গান বাদ্য করবে? এখানে কি আল্লাহর নাফরমানি হবে? তাহলে আজকে আমরা এখানে যেই সময় ব্যয় করছি, আল্লাহর নাফরমানি মুক্ত সময়, গুনাহমুক্ত সময় হতে পারে। এই গুনাহমুক্ত 1-2 ঘন্টা সময় আমার আপনার 70 বছরের জিন্দেগির জন্য গুনাহ খাতা মাপের উসিলা হয়ে যাবে। তাহলে আমরা যে এখানে বসলাম, আমাদের কি লাভ না লস? বলেন ক্ষতি আছে কোনো? মাহফিলে যত বসবো আমরা, যত কথা শুনবো, কোরআন সুন্নাহর কথা শুনবো, হাদিসের কথা শুনবো, আল্লাহর ওলিদের কথা শুনবো, নবীজির কথা শুনবো, প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ পাক আমাদের আমল নামায় নেকি দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যারে ভালোবাসছে তারে আল্লাহ সুযোগ দিচ্ছেন। এমনও হতে পারত আমি হসপিটালে পড়ে থাকতাম, জেলখানায় পড়ে থাকতাম, অসুস্থতায় আমি কাতরাইতাম, বিভিন্ন পেরেশানি দিয়ে আল্লাহ আমাকে অনেক কিছু করতাম, বা অনেক পেরেশানির ভিতরে আমি থাকতাম, আসার সুযোগও পাইতাম না, তাই না? এই আওয়াজ জানা কে? এই যে আওয়াজ দেয় কে? হ্যাঁ দেন। সুবর্ণ সুযোগ, নেয়ামত স্বরূপ
গুনাহ মুক্ত মজলিস। আল্লাহ বলে যেখানে তুমি গুনাহমুক্ত মজলিস পাও ওই মজলিসে তুমি দৌড়ায়া যাও, দৌড়ে তুমি গুনাহমুক্ত মজলিসে যাও। আমার রবের দিকে তুমি দৌড়াও, আমি রব তোমাকে ক্ষমা দিব। যেই দিকে গেলে আমি রব তোমাকে রহম করব, ক্ষমা দিব, ওই দিকেই তোমার দৌড়ঝাঁপ বেশি হবে, ওখানে তুমি দৌড়াও। আজ পৃথিবীর মানুষগুলো রবের দিকে দৌড়ায় না, জান্নাতের দিকে দৌড়ায় না, সব মানুষগুলো আজ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক না? কারণ কি? আমাদের মাঝে আমাদের রবের পরিচয় নাই, আল্লাহর পরিচয় নাই, আখিরাতের পরিচয় নাই, জান্নাতের পরিচয় নাই, জাহান্নামের পরিচয় নাই। কত ভয়ঙ্কর, কত কঠিন, কত গহীন জাহান্নাম, সেই খবর যদি আমাদের থাকতো তাহলে একটা মানুষও আজ আল্লাহর নাফরমানি করতো না। কথা বলুন ঠিক না? যদি কেউ বলে যে আপনি এই রাস্তা দিয়ে যেন না, এখানে বিষাক্ত সাপ আছে, বড় সাপ আছে, আপনি যাবেন? বলে যে যায় তারই কামড় দেই। বিষাক্ত সাপের সবল থেকে আপনি বাঁচতে পারবেন না, এদিকে যেন না। এরপরও যে গাউরামি করে, এই কথার ওভারটেক করে যে এদিক দিয়ে যায়, তারপরে সাপের কামড় খায়। সাপের কামড় খেয়ে এখন যন্ত্রণা মারে, বাবারে কয়ে চিল্লা বাল্লা করছে। বলেন দোষটা কি ব্যক্তির, যে বলছে তার, না যে গিয়েছে তার? আজকে হাজারো আলেম ওলামারা, পীর মাশায়েখরা, বিভিন্ন হুজুররা ওয়াজ মাহফিল করে, তালিমের মাধ্যমে, তরবিয়াতের মাধ্যমে, কত কিছুর মাধ্যমে আমাকে আপনাকে বলতেছে, ও ভাই, দুনিয়ার জিন্দেগি ছোট্ট একটা জিন্দেগি, দুনিয়ার সময় একদম অল্প সময়। আমাদের জন্য রয়েছে বিশাল আখিরাত, আমাদের জন্য রয়েছে কবরের আযাব। কারো জন্য কবরের আযাব হবে, কারো জন্য কবরটা ফুলের বাগান হবে, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এই মেসেজগুলো পাওয়ার পরেও আমার দিলের ভিতরে আখিরাতের অনুভূতি হচ্ছে না, কবরের আযাব ভয় সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে না। কারণ রব সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন এই উদ্দেশ্য আমার জানা নাই। আবার আমাকে আল্লাহ কেন দুনিয়া থেকে নিয়ে যাবেন সেই উদ্দেশ্য আমার জানা নাই। না জানার ফলে আমার আপনার জীবনটা হয়ে গেছে গরু ছাগলের মতো। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলের মতো হয়ে গেছে। বলে পশু পাখি যেই কাজ না করে মানুষ হয়ে তার চাইতে আরো নিকৃষ্ট কাজ মানুষ করতেছে। এই জন্য আল্লাহ মানুষের আচরণ দেখে, মানুষের স্বভাব দেখে, মানুষের কাজকর্ম দেখে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ নিজে আশ্চর্য হয়ে মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে বলে, ও মানুষ, তুমি একজন আশরাফুল মাখলুকাত হয়ে এমন কাজটা তুমি কেমনে করলে? আরে কেমনে করলে? আমরা যে এই কাজটার বলি যে হুজুর এই কাজটা কেমনে করলো, হায় হায় মুরব্বী কাজটা কেমনে করলো, মেম্বারের কাজটা কেমনে করলো, এত বড় একটা জ্ঞানী গুণী মানুষ, ওনার দ্বারা এই কাজটা কেমনে হইলো, আমরা তো বিশ্বাসই করতে পারি না। নতুন হাজ করে আইছে, হাজি সাহেব আইসে এই কাজটা কেমনে করলো। আশ্চর্য হয়ে যায় না? কথা কয় না? আশ্চর্য হয়ে যাই না আমরা? আল্লাহ ঠিক মানুষের কিছু কার্যক্রম দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। ওই আশ্চর্য হওয়াটার নামই আল্লাহ কয় কাইফা। কাইফা বান্দা কেমনে করছেন, তুই কেমনে মন করছ? আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে কেমনে তুই সীমা লঙ্ঘন করছ, আমার সাথে তুই কেমনে কুফরি করছ, আমি বান্দা আশ্চর্য হয়ে যাই তোর প্রতি। কেন আশ্চর্য হয় আল্লাহ? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, তুমি ভালো করে জানো, ও মানুষ তুমি ভালো করে শোনো, এই পৃথিবীতে আসার আগে তোমার তো নামগন্ধ ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার দেহ ছিল না, তোমার বডি ছিল না, তোমার পরিচয় ছিল না।
আমার বয়স এখন 40 বছর, 50 বছর আগে কোথায় ছিলাম আমি জানি না। আল্লাহ বলে, মানুষ তোমাকে আমি আল্লাহ এমন পদার্থ দিয়ে বানিয়েছি, এমন নাপাক পানি দিয়ে বানিয়েছি, এই পানির কথা 2-4 জন মানুষের সামনে তুমি বলতেও পারো না, তোমার লজ্জা লাগে। এমন নাপাক তরল পানি থেকে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। তোমার বাবার পৃষ্ঠ থেকে, তোমার মায়ের বুক থেকে আমি 2 পদার্থ নিয়ে আমি আল্লাহ মানুষ তোরে বানিয়েছি। এ মানুষ, মায়ের পেটের ভিতরে তুমি জমাট রক্তে বাঁধছো, জমাট রক্ত থেকে তোমার কঙ্কাল হয়েছে, তারপরে তোমার বডি হয়েছে, এরপরে তোমার 360টা জোড়া হয়েছে, এরপরে আস্তে আস্তে করে তোমার হাত পায়েগুলো হওয়ার পরে পূর্ণাঙ্গ একটা মানুষ আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে দান করেছে। শুধু মায়ের পেটে তোমাকে মানুষ বানায় নাই, ওখানে তোমার আরামের ব্যবস্থা করেছি, ওখানে তোমার রিজিকের ব্যবস্থা করেছি। নির্দিষ্ট একটা সময় তোমার মায়ের পেটে অবস্থান করার জন্য আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মানুষ দুনিয়াতে তুমি একদিন ছিলে না, এখন আছো, আবার তুমি থাকবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার পরিচয় জানে নাই, তুমিও তোমার নিজের পরিচয় জানো না। আমি তোমার মা বাবার নাপাক রক্ত থেকে তোমাকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ বানিয়েছি। এ বান্দা, আমি আল্লাহ কে তুমি আমারে চিনো, আমারে চিনো। মায়ের পেটের ভিতরে তোমাকে পুষ্ট নষ্ট করার জন্য, তোমার শরীরে ভিটামিন দেওয়ার জন্য, তোমার স্বাস্থ্য পুষ্ট করার জন্য, মায়ের নাভি থেকে তোমার নাভি বরাবর আমি আল্লাহ একটা নল লাগায়া দিছি, একটা রগ লাগায়া দিছি। তোমার জবান দিয়ে আমি মায়ের পেটে খাদ্য প্রবেশ করায় নাই। তোমার মায়ের নাপাক রক্তগুলো তোমার মায়ের নাভি থেকে তোমার নাভি বরাবর যে একটা নল লাগায়া দিছি, ওই রগের মাধ্যমে মায়ের নাপাক রক্তগুলো তোমার নাভি দিয়ে তোমার দেহের ভেতরে ঢুকেছে। মায়ের পেটের নাপাক রক্ত খায় মায়ের পেটে তুমি বড় হয়েছো। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আমার চেয়ে আমি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে বানানোর জন্য আমি আল্লাহ মায়ের পেটে 2 জন ফেরেশতা রেখেছি। এই 2 ফেরেশতার দায়িত্ব হইল মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে কিভাবে সুন্দর করে বানাবে, আমাকে আপনাকে জমাট রক্ত থেকে মানুষে রূপান্তরিত করার সময় ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার বান্দার আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আয় আল্লাহ, আপনার বান্দারে কেমনে আমরা বানাবো? আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারে কেমনে বানাইবে এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। আমার লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে তাকায়া দেখো, আল্লাহ দুনিয়াতে সব কিছু পাঠানোর আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে এই কোরআন আল্লাহ দুনিয়াতে ধাপে ধাপে আমার নবীজির উপরে নাজিল করেছে। কিন্তু পুরাটা কোরআন একবারে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করেছে। ওখান থেকে পর্যায় ক্রমে ক্রমে আমার নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। পৃথিবীতে যত মানুষ আসবে এবং গেছে সব মানুষের নকশা ডিজাইন আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। আমাকে আপনাকে মায়ের পেটে ফেরেশতারা বানানোর সময় 2 ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, বান্দাকে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? কেমন করে আপনার বান্দাকে আমরা বানাবো? আল্লাহকে আব্দুল করিমের সুরত, আব্দুল করিমের ডিজাইন, আব্দুল কুদ্দুসের ডিজাইন, আব্দুর রহিমের ডিজাইন ওই যে আমার লৌহে মাহফুজের ভিতরে দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। বানাও খানি ফেরেশতারা আমার আপনার পা বানায়, হাঁটু বানায়,
মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পর্যায় ক্রমে ক্রমে মায়ের পেটে আমার আপনার সব কিছু সেখানে বানাইতে থাকে। বানাইতে যখন নাকি পর্যন্ত বানায়, এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বাধা দেয়, ও ফেরেশতারা রাখ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো, কেন বানাবো না? চেহারা ছাড়া তো মানুষের পরিচয় পাওয়া যায় না। আল্লাহকে আমার বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাবো না, আমি আল্লাহ ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না, দুনিয়ার কাউকে দিয়ে বানাবো না। আমার বান্দার চেহারাটা, সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিতে চাই। এই জন্য तमाम পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, আমি কত বড় ডিজাইনার, আমি কত বড় ইঞ্জিনিয়ার, আমি কত বড় কারিগর, তোমরা আমার দিকে তাকায় দেখো। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানিয়েছি, তোমাদের সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এ বান্দা, দুনিয়াতে যাওয়ার পর যখন তোমার এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার দরবারে তোমরা প্রশংসা করবা। দুনিয়ার জমিনে তুমি সাজদা দিয়া পড়ে থাকো, আর তোমার এই সাজদা নিয়ে আমি আল্লাহ আরো সাজিমি ফেরেশতাদেরকে মজলিস জমায়া ফেরেশতাদেরকে আমি ডাক দেয়া বলে, এ ফেরেশতারা দেখ, আদমের সন্তানরা কিভাবে আমাকে সাজদা করে। তোমরা বলেছিলে আদম বানানোর দরকার নাই, দেখো দেখো আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে আছে, একবারে তারা ছোট হয়ে গেছে। তোমরা সাক্ষী থেকো, এই সাজদারত মুসল্লিদেরকে আমার সম্মানিত কপাল এবং আমার সম্মানিত হাতের কপাল এবং আমার সম্মানিত কুদরতি কদমে লাগায়া তারা আমার প্রশংসা করে আমার দরবারে ছোট হয়ে গেছে, সাজদা দিয়া তারা পড়ে আছে। তারা সাক্ষী থাক, এই সাজদারত মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়া তাদেরকে বড় বানাই দিতে চাই। আমার চেনো আমি কে? মানুষ টাকা চিনি, ক্ষমতা চিনি, আগুন পানি চিনি, দুনিয়া চিনি, কিন্তু যারে বানাইলো, যে বানাইলো আমরা তারে চিনি না। কথা বলেন ঠিক? যদি মানুষ আল্লাহকে চিনত, তাহলে মানুষ দুনিয়াতে এত অত্যাচার অবাধ্য হয়ে চলতে পারতো না। সে আল্লাহকে চিনলে জাহান্নাম বই করত, জান্নাতের আশা করত, মানুষের পাপ আদায় করত, চুরি, রাহাজানি, ছিনতাই সব কিছু সে ভুলে যেত। ক্ষুদ্র দুনিয়ার জন্য এত টেনশন পেরেশানি করত না, আখিরাতের জন্য সে অনেক চিন্তায় মগ্ন হয়ে যেত। কিন্তু চিনি না কারে? আমরা আল্লাহকে। কথা বলেন, কারে চিনি না? বলেন, কারে চিনি? আল্লাহরে চিনি না। মানুষ নিমক হারাম হয়ে গেছে, মানুষের দিল থেকে দয়া মায়া উঠে গেছে, মানুষের মাথার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, আখিরাত ভুলে গেছে। আরে দুনিয়া তো হইল নমুনা, দুনিয়া তো কিছু না, আখিরাত হইল পুরা। আপনাদের এলাকার মানুষ ঢাকা শহরে ওই যে যেমন বাবুবাজার, শ্যামবাজার, বাবুবাজার, বেগম বাজার, এগুলো হলো সারা বাংলাদেশের পাইকারি আড়ত, পাইকারি মার্কেট। তো বাবুবাজার গেলে দেখা যায় বিশাল বড় বড় চাউলের গুদাম, চাউলের গোডাউন, যাদের বিশাল বড় ব্যবসা, ওরা দোকানের সামনে একটা বাক্সের মধ্যে, মানে ক্যাশ বাক্সের উপরে এমন ছোট ছোট বাটির মধ্যে কতগুলো চাউল নিয়া এই বাটিতে অতগুলো চাউল, ওই বাটিতে অতগুলো চাউল, ওই বাটিতে অতগুলো চাউল, এই অল্প অল্প চাউল নিয়ে তারা বসে আছে। তো কেউ গ্রাম্য কোনো লোক যদি যায় বলে, বেটা সারা দিন এই অল্প অল্প চাউল নিয়ে বসে রয়েছে, এটা দিয়ে বেটা কি ব্যবসা করব, আর কি দোকানদারি করব, কি লাভ করব? আচ্ছা বলেন, কেউ যদি এই অল্প অল্প চাউল দেখা এই অনুমান করে যে বেটা এই অল্প চাউল দিয়ে কি ব্যবসা করব, আর কি চাউলের ব্যবসা সম্পর্কে ব্রেন আছে? এই কথা কন্যা আছে? আসলে এই যে চাউলগুলো অল্প অল্প চাউল নিয়ে খুরা মালসায় বসে রয়েছে, বেটার কি ব্যবসাটা এটা আসল না এটা স্যাম্পল? কথা কয় না, এটা আসল না স্যাম্পল?
কেউ যদি স্যাম্পল দেখে কয় বেড়ায় কি ব্যবসা নিয়ে বসে রয়েছে, বোঝা গেল এই ব্যবসা সম্পর্কে ওনার জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ, দুনিয়ার সব কিছু হইল স্যাম্পল, আখিরাতের সব হইল এগুলি স্যাম্পল। দুনিয়া এগুলো আসল নয়, আখিরাত হইল আসল। আখিরাত সম্পর্কে যার জ্ঞান নাই, ওই স্যাম্পল নিয়ে পাগল হয়ে রয়েছে। ওই স্যাম্পল নিয়ে পাগল হওয়া মানে বোকামি ছাড়া আর কিছু না। কথা বলো ঠিক কিনা? এই যে আমরা আলো দেখতেছি, এই আলো কি এটা আখিরাতের আলোর তুলনায় বেশি না কম? এটা স্যাম্পল। এই যে আমাদের শরীর ব্যথা করে, আমাদের অনেক সময় কষ্ট হয়, এই কষ্টটা হলো একটা স্যাম্পল। এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি কষ্ট রয়েছে কবরের ভিতরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, জাহান্নামে। আল্লাহ কয় ওগুলোর একটা স্যাম্পল আমি তাদেরকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সব এগুলো স্যাম্পল, নমুনা, কিছুই না। আখিরাত হলো আসল। যে 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 যত বেশি দূরে যেতে চায়, তার লক্ষ্যবস্তু তত দূরে থাকতে হয়। কাছে থাকলে অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন ঠিক কিনা? যারা বাস চালায়, গাড়ি চালায়, মাইল কি মাইল দূরে যায়, এর জন্য তাদের মাইল ফলক অনেক দূরে থাকে, কাছে থাকে না। কথা বলেন ঠিক কিনা? যারা বিমান চালায়, তাদের মাইল ফলক আরো দূরে, দৃষ্টি আরো দূরে। কেন? বিমান দিয়া বহুত দূরে যায়। আমরাও জান্নাতে যেতে হবে। আমরাও দুনিয়ায় তাৎক্ষণিক কিছু দেখলে হবে না, আখিরাতের চিন্তা করতে হবে, বিশাল জিন্দেগির চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আমরা চিনবো কেমনে? নবীজি বিনা দলিলে বিশ্বাস করি, বিনা দলিলে মানি আল্লাহ এক, আল্লাহ আছে। সহজে কিছু চিনার কোনো বুদ্ধি আসেনি আল্লাহরে? কিছু জিনিস দেখে আমরা সহজে চিনবো এমন কোন জিনিস আছে? নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। গবেষণা আসেনি আমাদের? আসে, গবেষণা আছে। শাস্ত্রলো বসে বসে বিড়ি খাওয়া আর গীবত গাওয়া আর সিনেমা দেখা, নাটক দেখা, এগুলোই হলো আমাদের গবেষণা। কথা বলেন ঠিক কিনা? শাস্ত্রলে যায় এমন আলাপ জমাইছে কেন? এই শাস্ত্রগুলো এখন গরিবের সংসদ ভবন হয়ে গেছে গা। সংসদ ভবনে যায় যখন আমাদের এমপি মন্ত্রীরা দেশের জন্য কথা বলে, স্পিকার আছে, ওখানে এমপি আছে, মন্ত্রী আছে, দাবি দমা আদায় করে। আর আমগো জনগণের সংসদ ভবন দাবি দমা আদায় আর গীবদের একটা সংসদ ভবন হয়ে গেছে। ঠিক কিনা? আরে গবেষণা করো। তুমি এখন আছো, তোমার বয়স 70, আর কয় বছর বাঁচবা, যাবো কোথায়, গেলে হবেটা কি, এই নিয়ে গবেষণা করো। আল্লাহ আছে, আল্লাহর নিয়ে গবেষণা করো। এক কবি সুন্দর করে একটা কবিতা গাইছে, এই কবিতার ভিতরে আল্লাহর গবেষণা দইরা তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। সব ডাক্তাররা খুঁজে বার করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে। কি আছে? দামরার এদিক দিয়ে আসেনি? ভিটামিন সি আছে কাঁচা মরিচে। কথা কয় না আপনারা? এই যে আমি জিগাই মাঝে মাঝে, একটু হা হা করে আওয়াজ না দিলে ওয়াজ করতে ভালো লাগতো না তো। যেমন যেইভাবে আপনারা নাড়াচাড়া করতেছেন, আওয়াজ বেরোজন বাড়িতে না করে দিছে যে মহাযোগিয়া কথাটা তো কইও না। কাঁচামরিচে ভিটামিন সি আসেনি? দিছে কে? কইছে কে? ডাক্তাররা কইছে। কে কইছে?
মেডিকেল সায়েন্স গবেষণা করে বার করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে, খাইলে বডির জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিন্তু যে ডাক্তাররা খুঁজা কাঁচামরিচের ভিটামিন সি বার করছে, ওই ডাক্তাররা যদি আরেকটু খুঁজতো যে কাঁচামরিচে ভিটামিন সি ঢুকাইলো কে 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 করলে ডাক্তাররা আল্লাহরে ভাইয়া যাইতো। কথা বলেন ঠিক না? ওই কে কে করার নামে গবেষণা। আল্লাহরে চেনো, আল্লাহ কে, সে কত বড় রহমান, কত বড় দয়াবান আমি চিনি না। কথা বলেন ঠিক না? আল্লাহকে বান্দা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত বানিয়েছি সবচেয়ে আমি আল্লাহ তরে বেশি ভালোবাসি, তরে আমি সবচেয়ে পছন্দ করে বানিয়েছি, তরে দাবি করে বানিয়েছি। সেই জন্য আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন আসমানের দাম বেশি না মানুষের দাম বেশি? চন্দ্র সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? সাগর পর্বত নদী নালা টাকা পয়সা দম দৌলত সব কিছুর থেকে আল্লাহর কাছে মানুষের দাম বেশি। কথা বলো ঠিক কিনা? যদি মানুষের দাম এত বেশি না হইতো, আল্লাহ যদি আমগরে এত ভালো না বাসতো, আমরা মানুষেরা যে সিটিং বাটপারি সিটারি কইরা দুনিয়াতে এত মজা মাইরা চলি, আল্লাহ যদি বেশি ভালো না বাসতো, এইভাবে কি চলার সুযোগ আমগরে দিত? এই কথা কন্যা দিত? যদি আমার আর আপনার মতন মেজাজ হইতো তো খোদায় কবি ধরে ধরে সিফা দিয়া কাট করে ফেলা রাখ লইলে যেটার বাইরালা। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে বান্দা না না না, তুমি মনে করো তোমার মা তোমারে ভালোবাসে, তুমি মনে করো তোমার বউ তোমারে ভালোবাসে, তুমি মনে করো তোমার নেতায় তোমারে ভালোবাসে, বান্দা একটু যোগ বিয়োগ করে দরকার, যোগ বিয়োগ করে দেখ তামাম পৃথিবীর মানুষ তোরে যত ভালো না বাসে, তার চাইতে আমি হাজার গুণে আমি আল্লাহ তোরে ভালোবাসি। আর বলদের গোষ্ঠীরা ভালোবাসার নামে দিবস বানায়া প্রেমপ্রীতি কইরা হেডার নাম দিছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসার বলে দিন ধার্য করছে, তাহলে বাকি দিন কিরব? খালি ভালোবাসা একদিন করব? এই ভালোবাসার কোনো দিন আছে? আপনার মা বাবারে ভালোবাসেন দিন ধার্য কইরা? কোনো সময় আছে? সময় আছে? ভালোবাসার কোনো সময় আছে? আর হেরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কায়েম করছে, 14ই ফেব্রুয়ারি বলে ভালোবাসা দিবস, আর বাকি দিনগুলো কি ভালোবাসা নাই? কথা কয় না নাই? যাক, এই বিষয়ে আমি কথা কইতাম না। আমি কথা কমু আল্লাহ মানুষকে কত ভালোবাসে, মানুষ এটা বুঝে না, মানুষ এটা অনুমান করতে পারে না। কেন? আল্লাহ সম্পর্কে মানুষ জানে না। একজনে আরেকজনকে খুব ভালোবাসে, এমন ভালোবাসা হেরে না দেখলে বাঁচেই না, হের কথা না শুনলে অনেক, হের কথা যদি না শুনে পাগল হয়ে যায়, এত ভালোবাসে। কিন্তু যারে ভালোবাসে হের খবরই নেই। আচ্ছা বলেন, যারে এত ভালোবাসতেছে সে যদি না জানে আমারে বেটা এত ভালোবাসতেছে, তাইলে কি এই ভালোবাসার কোনো দাম আছে? যদি জানে হায় হায় এই লোকটা আমারে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি গালি দিলেও কিছু কয় না, আমি কিছু বললেও কিছু কয় না, এত ভালোবাসে। যদি দুইজনের ভালোবাসা সম্পর্কে জানাশোনা থাকে, একটা মহব্বতের আগুন বাড়ে কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে এত ভালোবাসে আমগো জানা নাই। আল্লাহর খাইয়া, আল্লাহর বইরা, আল্লাহর নিয়ামত ভোগ কইরা আল্লাহ যে এত ভালোবাসতেছে আমাদের জানা নাই। আর না জানা না থাকার কারণে আল্লাহ সম্পর্কে আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বল, আমি কেমন ভালোবাসি জানো? তুমি 70 বছর, তোমার 60 বছর, তোমার 80 বছর খালি গুনাই করছো, এরপরেও যদি তুমি আমার কাছে ছোট হয়ে যাও, তওবা করো, মিনুদ্দারি করো, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ ক্ষমা করতে মুহূর্ত দেরি করব না। ডাক দিবা, তওবা করবা, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমাদারি করে দেব। আল্লাহকে বান্দা, তোমার প্রতি আমার ক্ষমার ভাগটাই বেশি থাকবে, তোমার প্রতি আমার রাগের ভাবটা বেশি থাকবে না, তোমার প্রতি আমার আযাবের ভাবটা বেশি থাকবে না। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, ওই পাহাড় পরিমাণ শাস্তি দিয়ে তোমাকে আমি শেষ করে দিব, ওইরকম মেজাজ আমার বেশি থাকবো না। পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করার জন্য আমার আল্লাহর কুদরতি অন্তরে এমন ডাবল পাহাড় পরিমাণ তোমার জন্য আমার মায়া থেকে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুমি দুনিয়ার জমিনে গুনাহ করেছো, তোমার গুনাহটা হলো টিউবওয়েলের পানির মতো। টিউবওয়েলের পানির মতন তুমি গুনাহ করেছো। এই গুনাহ নিয়ে তুমি আমার দরবারে তওবা করেছো, আত্মসমর্পণ করেছো।
আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতো তোমাকে ক্ষমা দেব না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব পুকুরের পানির মতো। বলেন পুকুরের পানি বেশি নাকি টিউবওয়েলের পানি বেশি? পুকুরের পানি বেশি না? আল্লাহ কয় তোমার গুনাহ হইল টিউবওয়েলের পানির মতো, আর এটা নিয়ে যদি আমার কাছে আত্মসমর্পণ করো আমি টিউবওয়েলের পানির মতো ক্ষমা দিব না, তোমারে ক্ষমা দিব পুকুরের পানির মতো। সুবহানাল্লাহ। বান্দারে তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, তুমি আমার দরবারে কান্না করো, বিনাইয়া করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব তোমাকে সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ তুমি দুনিয়াতে পাপ করে করে তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো। এ বান্দা জাহান্নামের আগুন তুমি দুনিয়া থেকে নিবায়া, তুমি দুনিয়া থেকে নিবায়ে তুমি মরার পরে আমার কাছে আসো। যেই পাপের কারণে তুমি আগুন জ্বালাইছো সেই আগুনটা তুমি জাহান্নামের আগুনটা তুমি দুনিয়ার বুকে তুমি নিবারণ করে আমার কাছে আসবা। জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, জাহান্নামের আগুন আবার তুমি নিবাইবা। জাহান্নামের আগুন জলে জলে যখন নাকি তুমি একবারে বড় করে ফেলেছো, ওটা নিবানের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এ বান্দা, তোমার পাপীর কারণে, তোমার অত্যাচারের কারণে যে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, দুনিয়াতে যদি তুমি জাহান্নামের আগুন দেখতা তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ করতা না, তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতা না, দাঁত বের করে তুমি হাসতা না। ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখাই না, এটা তোমার জন্য রহমত। জাহান্নামের আগুন দেখলে রাসূল বলেন কবরের আযাব যদি তুমি দেখতে পাইতা, জাহান্নামের আগুন যদি দেখতে পাইতা, একটা চিৎকার দিয়ে ঘর সংসার সব ফালাই দিয়া জঙ্গলের ভিতরে যেয়ে পড়ে থাকতা। আল্লাহ তোমার জাহান্নামের আগুন দেখায় না, এটা তোমার জন্য আল্লাহ রহমত করছে, আল্লাহ তোমার উপরে ইহসান করছে। মুসলমান ভাইরা আমার, রহমতের নবী বলে, মানুষ জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, এই জাহান্নামের আগুনের নিবানের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি নিবাও। তোমার পাপের আগুন তুমি নিবাইতে হবে, তোমার আযাবের আগুন তুমি নিবাইতে হবে। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষেরে জাহান্নামের আগুন তুমি পুকুরের পানি দিয়ে নিবাইতে পারবে না, টিউবওয়েলের পানি দিয়ে নিবাইতে পারবে না, ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিবে না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ জাহান্নামের আগুন নিবানের জন্য আমি আল্লাহ তোমাকে 3টা মন্ত্র দিলাম, 3টা মন্ত্র। এই 3টা মন্ত্র তুমি ব্যবহার করো, জাহান্নামের আগুন আমি আল্লাহ নেভায়ে দেব। 1 নম্বরে 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, এভাবে বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি তোমার পাপের জন্য আমার আল্লাহর আদালতে তুমি হাত উঠায়া কান্না করবে। এ বন্ধু, আল্লাহ যে কত মায়া করি, কত দয়া করে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আগুন জ্বালাইছো জাহান্নামী, তোমার আগুন তুমি নিবাইবা। সেই আগুন নিবানের জন্য জাহান্নামীর ভয়ে যখন লাগে তুমি কাঁদবা, তোমার চোখের পানি নাকের আগে আসার আগে আগে তুমি কেঁদে কেঁদে তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ করে করে তুমি কাঁদছো, তুমি কাঁদছো। সেই কাঁদার কারণে তোমার চোখের পানিগুলো নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোমার হাজার অপরাধের জাহান্নামের আগুন তোমার নাকের তোমার চোখের পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন নিবাইয়া দিয়েছি।